ড্যাং ড্যাং করে চলে আসছে। টাকার প্রতি কি লোভ দেখো। ওরে বাবা রে, আমার একই লোভ আছে, আর ওর লোভ নাই। তার বেলা তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে দাও, আমি ভাগ করব। আমি করব। আপনারা চুপ করেন, এটা কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। টাকা আমি ভাগ করে দিচ্ছি, ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে, আপনি নেন 20,000, আপনি নেন 20,000। আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনে 3,000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। তাহলে আপনি দেন। ও বাবা, ও দিল না, আমি দেবো। এই চবড়ি, এই তো স্যার চলে এসে। আসেন আসেন। কি ব্যাপার, এসব কেন? কি রে, তুই বুঝতে পারছিস নি? ওই সতীনের মেয়ের বার্থডে পালন করলি, আমার মেয়ের বার্থডে পালন করবে নি? মাহির বার্থডে তো এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হইছে? আবার 6 মাস পরে করব? তুই এখানে বার্থডে পালন করে এসেছি, এখানে বার্থডে পালন করতে হবে। কি ব্যাপার, তাই থাকলি যে এখানে এসে কেক কাটতে হবে? কি হলো যা? হ্যাপি বার্থডে টু ইউ। আমার গিফট? আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা, না হলে আমি নিয়ে আসতু। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেব। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও নাই। আমাকে ম্যানেজার 2000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি ওই মুসলিমাকে দিয়ে এসে তোমাকে আমি অন্যদিন গিফট কিনে এনে দেব। অন্যদিন না, আমার এক্ষুনি টাকা লাগবে। কেক খাওয়া যাচ্ছি, বসে কা ছাই দিল মুখে। টাকা নাই, গিফট নাই, কেন হা করে কেক খেতে আসে? তোর লজ্জা লাগে না? সর এখান থেকে। ফোন করে ডাকলি যে, কিছু বলবা? হ্যাঁ, চ বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? তার আগে তুই বল, সকাল থেকে কোথায় গেছিলি? সালমাকে ডাক্তার দেখাতে লেগেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব। চ। তোমার তো কোনো অসুখ নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। আমার কাছে টাকা নাই। ও, ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই। চল শিগগিরই, তোকে যেতেই হবে। তোমাকে বললাম তো আমার কাছে টাকা নাই, আমি যাবো না। তুই যাবি না, তোর বাপ যাবে। এবার বল, যাবি কি যাবি নি? ঠিক আছে চলো। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? কেন অফিস যাচ্ছে? তোর অফিস যাওয়া হবে না, আগে বল কাল ওই সতীন গেলে তুই বহরমপুরে কি করতে গেছিলি? কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তোকে ভুলিনি ওকে কোথাও নিয়ে যাবি নি? আমি আর ওকে কোনো জায়গায় নিয়ে যাবো না, তুমি এমনিকার মতো আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই যতক্ষণ না আমার পা ধরবি। কি হলো, শুনতে পাচ্ছ না? মায়ের পা ধরে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো, তাহলে 10 বার কান ধরে উঠবস কর। সবজি এনেছো? মাংস আনতে পারোনি? তো রুটি। ছুটি দিয়ে কেনে? ছুটি দিয়ে মুখে মার। এই তাড়াতাড়ি লাশ তোল। লাশ কেন তুলবেন? এখানে মাহি আর মুসলিমা কি? আমরা। তোমাদের আব্বা তোমাদের ভবিষ্যতের জন্য 10 লাখ টাকা রেখে গেছে। কিসের টাকা? তোমার আব্বা মৃত্যুর আগে আমাদের হসপিটালে 10 লাখ টাকার বিনিময়ে তার দেহের সমস্ত অর্গান ডোনেটের এগ্রিমেন্ট করে গিয়েছে। শুধু তাই নয়, আমার আব্বা তোমাদের 2 বোনের নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে। এই নাও তার দলিল। মা, যে বাবা আমাদের জন্য এত কিছু করেছে, আমরা সেই বাপকে চিনতে পারি।